সপ্তাহ বাজাই দিন আমার খাম সপ্তাহ দিব বহুত ও সাদ্দাম বালা করে সাফ করিস রে বা যেটা আর ইও করিস ওগুন সাফ করিয়া নানি বালা করে গাছর গুড়ি উড়ি তুলিস গাছ এগুন 2 দিন বাদে বাদে উঠি যায় গিয়া বুঝছস নি আর জুকেরে বাবা ফিলফিলি করে আমি তো তার দেখাশোনা করি আইলো আমার জুকে ধরিলা রে ফুট আমি যে ডরাই জুক মাটি বালা না গাটাওলা মাটি সেদর লগে মাটি উঠি যায় কুদালর লগে এই বেটা বালা করিস দেয়াই ওখর মাটি উঠে না বাটে তুই বেটা আসলে কোনো খামন নাই এখন খাম দিলে রে বা খালি আনচুল আমি তুকা হতা নাই হতা এলা সাসি নিগো পছাসি আজকে লেট হয়ে গেছে কোসাসি আজকে লেট হয়ে গেছে কমাই তো লেট হইছে কি তইছে লেট হইছে কি তইছে তুমি দেখে আমার বুসকি লই আইছো ই বুসকি লই তুমি খাম করবা না বুসকি রাখবা রে বাবা ইয়াল্লা এগুলো রাখার মতো মানুষ তো তো সাসি না এরকম তুমি তো জানো বুঝছো না ঘুম পাতাল ইসলাম ঘুমাই আধা ঘন্টা লাগছে ঘুম পাতাইছে ঘুম পাতানি বাদে দেখা যায় আব্বা হয়ে যাবে ও বাবা রে ফুথুনো তোমার এটা দেখার আমার সময় নাই তোমার চাচা কইছেন তোমার যদি বুসকি গুলো গেলে ইয়াও তো তোমার খামো রাখতাম না আর এগো যদি বারে তো ইয়াইতা পারতে খামো রাখমু ইয়াল্লা রে গো সাসি তুমি তো জানো রে আমার এতিম বাচ্চা রে গো মা নাই তাই যে কেউ কিছু রাখে ইতামিলে তো কোনো মানুষ নাই রে গো মাই এর লাগে আইসা ঠিক আছে খাইতে কি আরো সকালে আমি গো সাসি জেলা পারি খামো লাগি যাই না রে বাবা তোমার ইজাত খামর আমার দরকার নাই তুমি যে এমে গুলো ইয়াইবা তুমি যে মোর খেয়াল করবা না তুমি কাম করবা আমি পয়সা দিয়ে কাম করাই না আমার কাম ঠিকঠাক মতো হইতইব তোমার এটা নমুনা দেখার তো সময় আমার নাই তোমার বাচ্চা এতি তুমি খাওয়া কাছে রাখতে আইবা খাওয়া কাছে রাখতে আইতাই না এটা তো বাবা আমার চিন্তা করার দরকার নাই আমার কাম হইতো আমি টাকা দিয়ে কাম করাই আমার কাম ঠিক মতো পাইতাম সাসি রে গো আমার বাচ্চাটা এতিম রে গো সাসি আর আমার সম্পূর্ণ কষ্ট করাটা আমার বাচ্চা লাগি রে গো আমার লাগি না রে গো মাই আমার তো এখলা যদি আমি একদিন কাম করলাম মানে আর 14 দিন খাইলাম মানে পানি ভাত বা মুড়ি খিচু আমার বাচ্চার মুখ আছে আজকে সার ধরে গো শুনা চাষি নরি গো না রে বাবা তোমার চাচা একবারে সাফ সুফা নিষেধ দিছন যে তোমার ফুড়ি যদি লগে লইয়াও তো তোমারে খামো রাখতাম না তুমি যে শিয়ানা রে বাবা একজনে খাম করো আর দুইজনের পেট ফালিলাও নাই নি অবশ্য আধা ঘন্টা বেশি কাম করিয়া যাইবা নি আজকে একটা সুযোগ দিলাম কোয়া এই উঙ্গা খারবাড়ি তোরা কইছিলি ফোন দিতে করতে তোমার কাম হাম কই তো লাগে আর ঘুরে রাখি দিতাম রুজ তুমি দিবানি না তোমার বাপে দিব হারাম জাদা কুনানোর এই তো কোনো খামলা লাগতো না রে চাষি রাখো আম্মু ওরা চাষি রাখো তা মনটা কি কইতা না বুঝি এই চাষি রাখো রে তুই যখন ওই দিন দেখ চাষি না করিয়া হারাম জাদা লাগে তো ওগুলো তো তোরা কইছিলি খামলা লাগতো ইয়া আল্লাহ গো চাষি একবারে ছোট হইলা থাকি তোমার তামারি কাম করি এরাম গো তুমি কইতে আর আমি কাম করতাম নি হ্যাঁ ও বাবা রে পুত্রে অত লেলাইয়া মাতলে আমার লগে কাম হইতো না তোমার চাচারে তো বালা করিছিল আমারে কইছেন সাফ তোমার কামও রাখতাম না কাম করতে পারবা রে বাবা আমি এক টাকাও দিতাম না ও চাচি টেকা দিলে দিবাই না দিলে না গো আমি সপ্তাহে বাচ্চা লাগি রে গো আমি অনেক জায়গাতে গো কামও লাগি রে গো চাচি আমি লাঞ্চিত হই বুঝছো না মনে কষ্ট নিও না আমি আধা ঘন্টা না এটা কইছে আধা ঘন্টা বলে দেব আমি 1 ঘন্টা বলে উলির মাত না ইনো উলির জায়গা নাই দুপুরে যে দুইজনটা খাওয়ানি লাগবো ই খানি আইতো কইতে কিয়া তোমার চাচা অর্ডার না দিলে ই খানিটাও আমি রাখতাম পারতাম না আমার বাচ্চাটা কিলা সাথে গেছে দেখে দুঃখ লাগে না চাচি রে গো চাচি টেকা লাগি তোর কাম করে গেছে কাম করে আমি টেকা দো না আমার চিন্তা আমি নাও করলাম আমার দুধের বাচ্চা চিন্তা করা লাগবে না এটাও তো চিন্তা করার সময় আমার নাই রে বাবা আম্মাই একা করে বালা করে করিস এই ওটা পানি নালা খাতা একটু মিলিয়ে দিও তোমার পানি আসতি তো না বুঝছো নি দেখি দিবে অতারা নিয়া কাছে এক বুদ্ধি দেই হুন ভালো হইব রে বাবা তোরও ভালো হইব তোর বাচ্চারও ভালো হইব খাম দিলে না রে গোছাছি আর বুদ্ধি দেখি তা করতাম খো শাশির এক বুদ্ধি হুন ও বাচ্চার লাগি তো তোর অত কষ্ট বাচ্চার লাগি তোর তো খামও রাখে না বিয়া এখন করস না কি তার লাগে কিটা বিয়া বেটা বিয়া করলে তো তোর বড় সংসারও মানুষ আছেন থাকবো তোর বাচ্চার খেয়াল নজর করবো তুই রুজু করে খাওয়াইতে পারবি পড়ার বেটি ইয়া আরো বেটির বোর্ড থেকে বার হইছে হো বাচ্চারা আপন করে নিব কোনদিন ইলা নিছে ই বয়সে কোনো পাইছো গোছাছি ইলা সব মানুষ তো সমান তুমি হাসানোর মার অবস্থা দেখলে না বেটিটা মারা যাওয়ার বাদে তিনটা বিয়া করছে বাচ্চা তোর সুখী রাখা লাগে পরে বেটাটাও মারা গেল
তুই কিতা ও ফুরিরে লইয়া কিতা গাটে গাটে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে তোর তো ভবিষ্যৎ আছে বেটা এটা তো আমার তোর ভবিষ্যৎ? জীবন যাইতো না আমার ভবিষ্যৎ তো আমার মেয়ে আমার ফুরি গো আর কিতা ভবিষ্যৎ গো বাবা রে আমার হইলো তুই খামো আইসস আমার সাধ্য নাই তোরে রাখার মতো তোর বুঝলাম। চাচার চাচা অনুমতি ছাড়া আমি কিচ্ছু করতাম পারি বুঝলাম না চাচাই কয়েকদিন আমারও দেখিলিছুন আমারে কয়েকদিন চাচাই মাতিছুন ওলা ওলা কোন এক কাম কর চাষি আরেকটা বুদ্ধি দে দেখোস না নগুরে খেয়ে কাছে রাখি আইতে পারস তুই আধা দিনের রোজ দি মনে চাষির বাড়ি কাম করবে না এটা তো মাঝে মাঝে রাখি আইতো চাচি কয়জনে সব তো দুনিয়ার কাম কাজে ব্যস্ত আচ্ছা কইছো এরপরে দেখি কিতা করেছো ওই রে বাবা দেখিস তোমার পুরো দিন তাকে দিতে করতেছো কেন না সারাদিন তো ও রাখতে বাবা পারো রে না। পুত্রে আচ্ছা, আমি ঠিক কত আছে। কাজ দে মানে নিজেও খারাইতাম পারি না আরো ঘুরে লইয়া বলে খারাইতাম আন্তাজ নাই বেটা তোর বালা বুদ্ধি দিতেও তোমরা নাই এ বেটা তুই কত কাজ কাজ করে নি যা। তুই বেটা আসলে কোনো কামন নাই ওনো লই লোক কইছ নাই ঘুরে তাকে বালা করে নিতে তুই কুদি যায় তুমি না করলে আমি মানতাম না কিন্তু এরে যতবার আমি আমার বাপের বাড়িতে গেছি বা বের হয়ে গেছি মানে এখন তাই খালি না করো তুমি দেখি কোনটা মানতো না বাবু যাও কিনা কোথায় বিয়া আইবেন কিতা কথা ও এটা যে কোন আমি ছোট ভাই আমি কোনো কিছু বুঝলাম না আচ্ছা গো বলে আমার হোসেন তুমি যতবার তোমার বাপের বাড়ি যাও তোমার লগে যাই না ও যাই তো তুই এখন ফিরে আনতে দিতে না এই ফিরা যদি আমি যাই একটা জিনিস চিন্তা করি তো আমিও যদি তোমার লগে তোমার লগে ইয়া যাই তো পারি না পড়ে যেত এই বাড়িতে না আসলে বুঝো আর কিছু না আমার লগে আমি ভাবি, কোনটা বুঝি কোনো চিন্তা করিও না আমরা দুই ভাই রান্না বাড়া পারি ও আমরা রান্না বাড়া লাই তুমি টেনশন করি তোমার স্যার আমার পাল লাগনি কেন বুঝো না কি তার লাগি ও হুনো সালমান কি তাহলে মা তো বুঝু নিব আচ্ছা কাম ছোট ভাইলে তোমার লগে লগে ভাবি আমি যাই কিলা করছি আমি গেলে দোকান বন্ধ আর দোকান বন্ধ হয়ে গেলে দোকান দেখাইয়া যে লোন লইছি জায়গায় যে লোক হইছি ই কিস্তি মারো কে বাপরে বাপ তুমি আজ তোমার কিস্তি লইয়া থাকো তোমার কিস্তি লইয়া ভাবি শুনো তাই নাম্বার নিয়ে দিয়াইবা আবার আমরা গিয়ে আনবা তবে তুমি কিন্তু আমার লগে যাইতে হই না চলবা যদি আমি না যাই তাহলে আর যাইতে না না আমি যাইতাম না আমি গেছি নিলা বুঝে আছে তোমার পয়সা পাবো কা তাহলে কইও ইয়া যাইবে ভাবি ভাই সব চিন্তা করা লাগতো না ভাই সাহেব আমি বুঝাই করি তাই কিতা হইবা তুমি কোয়ার কথা বলে যাও যাও তোমার যতদিন ইচ্ছা ততদিন যাও ঠিক আছে আচ্ছা আর আমার কথা আমি কিন্তু খালি নিয়া দিয়ে দিতাম পারবো আবার আমার শোনা আবার কইও না দুই দিন ভাবি এরে তোমার থেকে সরাসরি আইও এবার থেকে দেই ভাই এটা সম্ভব না মাঝে মাঝে তো যাইতে পারো এলাকান গেলে তোমার গেলে কি যাও ভাবি দোকান ওখান ব্যবসা শুনে ও চাচি চাচি করো নি আইছুন তুমি আবার রাখা দাইছুন তাই রে ওই রে চাচি করো নি বাবা সামটা কি ফিরিয়ে লইছে রে বাবা বাইক তার আম্মা করো না রে বাবাই বুঝছো নি আর তোমারই করে ইনো রাখে যাও ফুড কর ফারো যায় কেউ বন্ধে দি যায় কি বুঝছো নি আর আম্মা শৈল বালা হইলা না রে বাবা আচ্ছা রে বাবা ও তো তাই লাগি তো খাম থেকে মাইছে ফিরত দিলা বুঝছ না নি তখন আমার মা শৈল আমার মা মরি যাও কা আমার মা মরি গেলে শান্তি যাইনি ইয়া আল্লাহর সাহেব ইলা খোঁজ করি তো কিতা কইতাম তে তোমার তান্তে তুমি দেন কিছু বুঝো না বারাইয়া যাইতাম এখন তুমি আইছো নমাজে বেলাতে তোমার ফুড়ি লইয়া ও বুঝলাম রে বাবা ভাই আমার বাচ্চাটা শাশির একটু বেশি বিরক্ত করিলাই এখানে আমি বুঝলাম আর শাশির কিছু তাকেও বলা তাই মায়া করেন এই কারণে তুই আগে আমিও একটা ভরসা পাই রে বাবা ভাই বুঝত না ওই যে খাম থেকে আজকে ফিরে এজেন্ট দিছিল না আমি তারা এখন খাম যদি না করি আমার চিন্তা আমি করি না রে আমার বাচ্চার চিন্তাটা করি দেবা বুঝত না ওর সকালে যে মাথা মারা গেল কিতা মাত মাতর ভাই বুঝছো নি তোমারে খাম থেকে বাহরিয়াত লাইছে তো আমার মায়ে কিতা করতা আর আমরা কিতা করতাম কেন আগে ইয়া মাবু যে রাগ করে রে সাইম রে এ তুই কি আমার ফুটিরে মায়া করছ না দিবি সকল টুরিতে তো মাঝে মাঝে দেখবি মায়া তো করিবা করতাম না এখানে আর তোমার তো কইলাম তোমার ফুটি করে একবারে দিলাম আমরা রে ওরে বাপ রে বাপ পুরি ফিরি একবারেও দিতা না আবার ইবাদি আবার ইও দেখাইবা এ সাইম খলজার টুকরারে বাচ্চা না তুই বাপ তো হইছত না রে বাপ যদি নইতে তো বুঝলাম না বুঝছো ঘুমান চাচি আম্মা শৈলবালা না আম্মা গুমো ও চাচি তোমার কইলাম রে বাড়ি আসতাই না তুমি তার বাদেও কথা শুনো না ডরাই পড়ে বাবা ইলা গিলতে পারিস না আমার ফ্রি ডরাই বকি এমনি রাতে আম্মা গুমো আসো এখন তুমি এখন ডিস্টার্ব দিও না তুমি যাও কি আমি বাড়াইয়া যাইতাম খাম আছে আমার তেরা ভাই এখন রুম যাও রাখতাম ওইরাম না শুনো তোমার ওগুরে তোমার যে বইন আছে না ওই ওই বইনের বাড়িতে রাখি দো বুঝছো নি? ইয়া আল্লাহ রে ভাই তারা কত বড় লোক তারা বাড়ি মাঝে 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 নিয়ে খাবাই তো মাঝে মাঝে রাখার দোকান না রে ভাই একবারে দিলাও ইতা করো খানি একবারে দিয়া বিয়া এখন করিলাও না খানি ধুর ধুর তোমরা মানুষ কি যাই ধুর
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাতিজা বালা নে বেটা ও চাচা আলহামদুলিল্লাহ কিতা করে আছে ওই ওই চিন্তা নাই রে বুঝাই যাও ভাই একটু দরকার আমার ও বাতিজা চাচা কইতে কে অফিস তো নাই আরাম চাচা আমি আর কইতো নাই মুখ কাছে আমার তো অফিস আর বাড়ি না কইরাম দে তোমারে ও বলদো লাগা আনি সংসার তোমার আর কত তুমি খাটতাই বেটা কিতা কইলে চাচা বলতো লাখান আমি সংসারও খাটতাম না নি মাতলাই রে চাচা রে বা না নিজের সংসার বা চাচা আমার সংসারও লাগে আমি বলদ নাই বা চাচা যে ছাতা হইলো তো সুবিধা ও বাবা আমার কথা বুঝছো পরিশ্রম এক জিনিস নাই চাচা পরিশ্রম হইল সৌভাগ্যের ফসল বুঝছি তুমি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারো তোমার ভাগ্য পরিবর্তন সৌভাগ্য হইবার না তো চাচা দুর্ভাগ্য হইব বুঝছি রে বাবা দুই ভাই সংসার এক ভাইয়ে খাটনি কাটরায় আর আরেক ভাইয়ে গাত বাতাস লাগাইয়া হাঁটে খার কথা কইরাই বা চাচা ই মনের কথা আরে বা চাচা তার বয়সও কিতা বা বয়স করবো না চাচা করবো না করে তো হইব বুঝছি রে বাবা বিয়ার আগে তো তুমি টানছো তখন বিয়ার বাদেও তুমি টানতাই নি বেটা হে করতো না দেখুন তা কোসাই ও চাচা করের বা আল্লাহ মাহবুব তোমারে বুঝাইতাম কিলারে বাবারে আমি যে ওই আগর জমানার মানুষ কইলাই ব্যবসা একটা খুলিয়া দিছি তো বাজারে দোকানদারি কররা বুঝো না দোকানদারি করলা ওই ওই ও বেটা ও যে দোকানদারি করে তোমার ভাই মনে এই ই টাকা এখন কিতা করে ব্যবসা করিয়া তারে না আমি গোছাইয়া দিলাইছি হে লোন ওটা মাত্র ব্যবসা করিয়া তো মনের সংসার কোনো খাম লাগার না টাকা এখন তো কিস্তি দে বুঝছি রে বাবা ও যে কিস্তি দিয়ে এই লোনটা তো ফ্যামিলির দরকারি আইছে না ফ্যামিলির দরকারি আইছে না ও যে জায়গা লইলাম খালো তো ও লোন ওটা তুল হইছে ও লোনের ঋণ হে ব্যবসা করে ভরিস ও বাবা বুঝছি তো জাগার কিস্তি দে ও বেটা জাগা তো এখান তার নামে কিন্তু তোমার লাভ কি তার হুত খোসাই ওই রে বসাসা সুন্দর এখান কথা কইছো চাচা কিন্তু আমি চিন্তা করছি না রে মাঝখানো আমি সংসারের বোঝা টানলা তুমি রে বাবা হারা জীবনেরও আর হইলে তুমি ও তুমি তোমার সংসারও বুঝা টানবাই আর তুমি চলবাই ও এটা ও যে তোমার বাইয়ে জাগার কিস্তি মারে এই কয়দিন বাদে কি তৈব জানো তোমার বাই হয়ে যাব জাগার মালিক আর জাগার মালিক হয়ে গেলে কিতা করবো হে কিতা করবো জানো হে তার আলাদা হয়ে যাব তো তুমি কিতা করবা ও হারা জীবন তুমি চাকরি করবা তার ব্যবসা তুই সাঙ্গা করবে সুন্দর কথা কইছো সুন্দর কথা কইছো চাচা ইটা বিষয় তো আছে আমি গভীরে চিন্তা করে দেখছি বুঝছো বাবা রে বো তুমি আমারে যে বুদ্ধি দিছো না বাপর কাম করে দিছো বাপে মানুষ এটা সুপরামর্শ দেয় বুঝাইতে পারছি চাচা এখন তোমারে যদি আমি চাক লাইয়া দিই না যে তোমার ঋণ আমি পরিশোধ করব ফিরি নি চাচা আমি ফিরি নি চাচা তো ফিরি যাবো চাকা পাইতে ওই কোনা না খাওয়াই বাজারে তখন যাওয়া লাগছে কামরানোর দোকান যদি খোলা পাই কামরানোর দোকান বুঝছি রে বা কামরানোর দোকানে খাইয়া দরকার লাগে বাড়ি দিও খাই আচ্ছা কামরানোর দোকান খোলা পাই খাবো হাঁটো হাঁটো পয়সা কই যায় রা আর এই খারবাড়ি বেটা দেখি তো ভালো লাগে না বে চাচা লোক লইছি এক দরকার বে চাচারে এক দরকারে লগাইছো কামরানোর দোকানে যাই মনে চা এক ফুটা খাইছো চাচা সাসার লগে চা খাইতে ওই বে ওই সাবধানে খাইও পয়সা কেনে বেটা তুই একটা যদি কথা করছিস চাচাই খার বাড়া বাতো চাই দিলাম কোচাই কেউ বড়া কোনোদিন তোল করছিস চাচাই ফাঁসক তোমার ধরে কিতা বাতো বাবু আমি কোনটা বুঝি না কিতা ওটা বাতি যা না চাচা ঠিক আছে আইজ পর্যন্ত চাচার নামে কিন্তু কোনো রিপোর্ট পাইছো না পাইছো না ইয়ের বাদে শুনো চাচাই নিজর খাইয়া আমার ভবিষ্যতের চিন্তা করা রে ভাই চাচাই নিজর খাইয়া তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে ওই এর লাগি তো চাচাই চা খাওয়াই তুই যায় তোমার ভবিষ্যতের কথা কিতা চিন্তা করো কেনে ওই যে তুমি দোকানদারি করাই দোকানে যাওয়া রাও দোকানদারি কইরে দোকানের টাকা দি কিতা করো কিস্তি মার না ও ভাই সাহেব এই কথা তুমি কিতা করবা তুমি নো আমারে কইয়া দিলা দোকানের টাকা দি কিস্তি মারতাম আর তোমার বেতনের টাকা দি সংসার চালাইবা কিন্তু তুমি আমারে কইয়া দিলা কইছিলাম তোরে ভাই কইছিলাম তো ঠিক আছে এই সময় তো কইছিলাম কিন্তু এই সময় তো এটা আমার মাথা কেউ দিয়া দিছে না বুঝছো নি এখন তো না ভাই বুঝলাম যে তুমি দোকানের টাকা দি কিস্তি মারি জাগার মালিক তুমি হইবে আমারে যে টাকা দিবা বলে টাকা দিবা বুঝছো এটা কিতা মাত্র তে জাগা লওয়ার সময় আমি কতরা কইলাম তোমার নামে তুমি লই দিতা তুমি বড় ভাই তুমি আমারে না জানাই আমার নামে রেজিস্টারে করিলা আর ওখন তুমি আমারে কইরাই আমার নামে লই দিমু এটা কিতা মাত্র তুমি আইরে ভাই এই সময় তো ঠিক আছে তো আমি তোর নামে তো দিছিলাম তো হিসেবে আমি চিন্তা করছিলাম নি কেন এই সময় তো আমার মাথা দিকে আইসলো না যে জায়গা যে তুমি নিবাই গিয়া আমার একটু গিয়া এখন তো চাচাই দিলে আমার মাথা দোকান আইবে চাচা কইলে এই মনে নিব কি জায়গা চাচাই কইছই ওই
বাতি যা হ্যাঁ? আমার ফেটরে বহুত মুচরা মারি ধরছে বুঝছো নি চাচা বাড়ি বাথরুমে যাওয়া লাগে যাই কি চাচা এখন ও বাবা তো চিন্তা করো না রে বাবা বাথরুমে যাইতে ফেটো মুরসা মারি ধরছে আগানে বাগানে যে চানো জুপ জঙ্গল আছে পানিও আছে তো চিন্তা করো আমরার কথা শুনিও তোমার পেটও মুছরা মারি ও বাতি যা এরে জাগানো বড়াইলে বুঝছো নি জাগা বড়াইলে ওখান পরিষ্কার করবাই ঠিক হচ্ছে ওই ওই আইরাম দোকান আইরাম বাড়িতে ও বই বেলায় আইয়া মাল দি আইয়া ও বাতি যা তুই যাই কি চাচা চাচা যাইবাই নি চাচা বহুত দিনে শয়তান ধরা খাইছে বুঝাইতে পারছি ওই তুমি শয়তান বহুত দিনে ধরা খাইছে দেখছো আমরা বিয়ে বাই সুন্দর চলে যেতাম মনো মিল আর তুমি কিতা করছো তোমার তো অভ্যাস ওটা গিয়েও লাগে যাও কেন বান খাটা নাই নি চাচা আইসো তুমি কিতা সুই বেচা যে কোম্পানির সুই বিক্রি হয় সুই বনে তৈরি হয় কোনো আইসো তুমি সুই বেচা তাই চাচা ধরা খাইলিছো চাচা আচ্ছা তার মানে আমরা দুই ভাই সুখে শান্তিতে চলি দিলাম ওখানে আইসো সুকল করে করতে না নি খাইছিল বদলাইতে না পাইছা তুমি তো নানি আমার সব হাম বাধা দাও আমারে তুই শয়তানি করিস না মানুষের লগে লাগাবাজা করিস না মাইন টেঙ্গা করিস না আজকে পাইসাব তুমি আমার এইখানটা খুঁজো না পাইসাব আজকে আমি এগু শয়তানরে মারিয়া সোজা করতাম ও বাতি যা তুমি এটা কিতা মাতো তুমি লাগে এখন ভদ্র ঘরের সন্তান তুমি কেন দিও ভাই আর চাচা সমাধানের বাবর উচ্চনি পাতি যা খুব একটা নাম ডাক আছে সব সময় আমরা এটা মাতি ওই চাচা লগে এটা দিয়ে করা ঠিক না মুরব্বী মানুষ বুঝো না চাচা প্লিজ বহুত চাঁদ হয়েছে বহুত সুযোগ পাইছে আর চান্স নাই এখন বিয়াদবি হইব চাচা কিছু একটা বিয়াদবি না হইলে ও না বুঝছি আপনি উঠতে করে মাথা বাতি যা কি দাও তুমি বাতি কি দাও ও বাতি ও ভাই এর মুরব্বী বাতি যা রে বাবা ও এরে বয়স তো হয়ে গেছে না চাচা বয়স হয়ে গেছে হইতাম এখানে চাচা হইলেছে আর এখন দেবো আল্লাহর রাস্তে মাফ করো চাচা খানো তো হইতাম আসলাম ও কত চাচা চাচা ও কত হইতাম আসলাম ওই যে তুমি যেন দুয়ে বাইয়ে যে চল রায় তুমি বাতি যা ব্যবসা একটা খুলছো তুমি যেন বালা মানে চলতে আর বালা একটা আয় উন্নতি কর রায় ব্যবসা বাণিজ্য বালা চলে আর উল্টারে চাচা কইলেছি মাথা কাম করছে না অকল কাম করেনি হয় রে প্রত্যেক কাম করে খালি প্রত্যেক কাম দৌড়া খাইও কথা প্রত্যেক কাম দৌড়া খাইও আচ্ছা বাড়ি মুখাইও কত বড় শয়তান ইয়া তারা সুন্দর আমরা দুই ভাই কত বালা মতো চলতাম ওই ওখান থেকে লিছি খালি ওখান তার সুকুত খালি আমরা রে নাই পি আস্তা গাও তার এগু ফুয়ারি লেখাপড়া করাইছি না হ্যাঁ কোয়ান গেছি কি তারে ফালাই যা ইতে হই খাওয়ায় না। গাঞ্জিয়া খাইবে বিড়ি খাইবে এখন প্যাকেট লাগাই তার ঘন্টা ভাই সাহেব এখন কথা আছে না তার ভিতর বালা নাই ওই তাহলে আল্লাহ তার বালা করবা কিলা বালা করুন কি হে মানুষের বালা চায় না আল্লাহ তার বালা চাইবা গাঁওতে একটা ফ্যামিলি বাকি এমন কোনো ফ্যামিলি নাই যে রোজো বাইলে আঙ্গুল দিছে না রোজো বাইলে তালাতালি করছে ও জাতর সুকুল কোটে পাই কেউরে সুখে শান্তিতে দূর হয়ে গেল ভাই সাহেব এখনো বেটার খাইছো ঠিক করে তুই কইবা নইছে আমি তো দোকানে দিতাম দোকান কত সকাল দোকানে গিয়ে তুমি কটায় ডাকি থাকো ও তো তা খাইতো খাই না না দোকান তো খোলা লাগবে টাইম মতো দোকান খোলা লাগবে টাইম মতো দোকান খোলা লাগ নাস্তা করা দেখলাম নাস্তা করেছি নাস্তা করে যাই ভাত খাইছো না বাদ বাদে খাইমু ও বাড়ি বাড়ি ভাই চুপে চাপে ভাত খাইয়া দোকানদারি করে আমি বাদে খাইমু তুমি দরকার নাই দোকান না দিলেই বেশি রিমু দোকানটা ভাত খাইয়া যাই আমি বাড়িছি দোকানও দিতাম বা দুইটা খাইয়া যাই ভাই আর না খাইয়া কিতা তোর দোকানদার প্লেট তো খালা লাগি তো দোকানদারি আগে খা ও শায়লা শায়লা গো ভাইসা মাসমা কামো বলে নিকু হাই বলে নিকু মাই বলে তোর জামাই গরম না না ভাইসা তাই তো অফিসও ও আর তোর দেবো তাই পারে গেছো তোর জানো হবে বাসা ওই ওই তাই করো আছে না করো না কমেন্ট করি এখানে না আসলে ও কিতা হও ভাইসা হে আসলে নকলে কিতা কই রে না বে ইসলাম আসলে এগুলো দিয়ে তো কোনো কাম করতে পারলাম না বুঝছো তুমি আর খার গেছে কয়েকদিন রাখবো এর লাগি যেহেতু
তারাও কিতা মনে করবো বারবার আচ্ছা তারা কি তা মনে করতা কৌসান তুমি আমার ভাই আইতানে তো খেয়ে তো কৌসান আমার আর খেয়ে আছে তুমি তো আসো আর না মাছ বাদ দে কি তা হো ভাই সাহেব হে কি তা মতো আসে না খেয়েও কিচ্ছু কইতো না তুমি আসো মার আমার প্রিয় মাসুমা খাই দেখো সামনে তুমি আমার ভাই খামো খামো তাহলে সকালে কিছু খাইতো না নাই মুখ শুকিয়ে আছে बच्चा मुके दिवस आवताना तुम्हाला मुके सांग बो ইনো হইতা বন্ধ बो आगे तुम्ही न बुइता नाही बो কিছু খাইছো না আমি সকাল থেকে মুখ শুকাই খেয়াল লাগবো খাওয়ার সময় হই আর খাইতে যে গেছিলাম খামো বাতাসা শাশির খামো আর কি ও গিয়ে ডিস্টার্ব দেয় করি মনে হয় কয়েকদিন শাশাইও আমাদের মাত্রা মাতিছেন আজকে শাশির দিনে আমরা একজন তাহলে খামো আমি করতাম না তারা লস হয় আর সে এমন মার কাছে গেছিলাম মাঝে মাঝে তার কাছে রাখি আগে আর কি তার মা ঘুমো আর এও দিলাম ভালো মা মাতি 24 কাপ হয় ওই ডিস্টার্ব দেয় সেগুলো তুই তুমি কাম কাজ করতে হবে আচ্ছা, আচ্ছা দেখো মুখ শুকাই দিছে আমি যেটাও আশা করা তোমার সেটা বাদ দিয়ে খাও আগে ফোন কি গফ কম লাগাই আচ্ছা আমি রাখি তা আছে আগে সেটা আজ তোমরা কাছে রাখি যে মেরে গো মনে থাক ভাই তো কাছে থাকবে না থাকবে না দেখি দো এরে ও এরে বাদ দিবে খুবই বাদ দিবে না এটা কি ও তা ভাই নি মাসুমা বাদ দে মা ইয়া আল্লাহ ও কোন দেখতে নিলি তুমি তো খালি বলো ইয়া মো এটা নি বাদ বাগান কোন ভাই সাহেব আমি তো ভালো আছি সুমিনে গো বল ভাই সাহেব ও না দেখলাম আমি যে বালাসে আপনি বালাসে তো পয়সা বাচ্চা বালাসে না ও বোন আছে বাচ্চা বালা কিনা তা তো বোন মা সারা বালা তা বনি খোঁজে ওই যে খামো গেছিলাম আগে জি তাইলে লগে লইয়া গেলে কেউ খাম দেয় না বুঝছো নি নাই কে ঠিক আছে তাইলে তুই খামো করতা কিলা বাচ্চা মানুষ তাই ইয়াল্লা ভাবি ও যেটা সুতা দিলে নাই পয়সা তুই ফ্রিজে মাংস রান্ধে দিলে না গো বল আখতাইছি আখতাইছি নি আর কোনো তো বাগুড়ি আমি রাখতাম আর তারপরে সময় পাইছে না 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 সময় দিয়া না পয়সা আমি তখন খাইতাম পয়সা গুটিয়া বইলা যাইতা গিয়া ও তো তাইরা আমার টাইম দিও খামোসি বাকি মাসুমা বানান তাই গেছে রাখকে যাইম কো বোন তাই তো বানান তাহি ভাই মানুষের আসার মানুষের কাছে রাখি তো সে কইদিন রাখি দিব কো বোন নাই কে ঠিক আছে আপনারা ওই জামাই রাখুন হচ্ছে সব তো আর রাখুন না হেলো মো হেলো তুই বলি তো ভাই আরে তে ভাবি বাইসে বে খাও কাতে আর কিছু লাগি রান্না দিবাই না আও ভালো আর কিছু লাগতো না আইরা পয়সা তো খাইলা লইও মাসুমা খাও মা ফুফাইরা নে আম্মু কোন কা বুঝলে তো ভাই তো ইয়াল্লা গো তুমি তো টেনশন করো না আমার পয়সা দিলি পয়সা তো আসুন ফোনে খাইবা না রান্না দেখাও মানে তোমার কি হইছে আমি তোমার পয়সাটা বলে টেনশন করব না মানে আমি মাথা না করে তোমার যেটা মনে চাই তুমি ওটা কররা দো নো বুঝে তা ভাই বাদ খাইবাই মাছ খাইবাই সব তো খাইবাই তুমি নিজে দেখা জিনিসপত্র কি দাম এখানে কি হোটেল নাই তানোর দেবলা ইচ্ছো দেন আইলা আইলা খাইলা গরো খাইলা বারা খাইলা বা লইয়াও গেলা এটা কি দা ভাবি বোন গইলা খান মাত্রা আইতে পারলাই তুমি তো জানো আমার বাবি নাই বাবি মারা গেছে ও বাচ্চার ফেটুক লাগলে আই এগো থাকতো চায় না বাবি নাই বিয়া করুক কাজে তো বাবি আইবা মারা গেছে নিন্দ লইয়া তো সারা জীবন তাই বই থাকলে হইতো না আর অন্য বাবি একটা জিনিস তোমার আমি কই আমি তো ফয়লা ফয়লা মাতিছি না কই মেহমান মানুষ মাতা দরকার না এক সময় তো ঠিক হয়ে যাবে একটু আসতে মতো আমার পয়সা গুলো কষ্ট পাইবা একটু আসতে মতো ইয়া আল্লাহ আমার শুকর লাগাই আমার বইনের শুকর সংসারটারে নষ্ট করিল লাগে তুই পয়সা বললে সমস্যাটা কি তা পয়সা পর কি তা হয় শরম আসল না কি তা তাই তো এমনিও বেশরম বন্ধু তুমি আজকে ইলাকান মাত্রা এখানে আমার লগে তুমি তো ইলাকান আমার লগে কোনোদিন মাত্রা না ইলা মাত্রা ফোনে মানে আমি তো না পারিয়া মাত্রা আমার কত সহ্য করতাম এর মাঝে আজকে আবার কিতা হইয়া তানোর বাচ্চা তাই কোনো দিয়া যাইতা কি আমরা রাখতাম তুমি রাখতা তুমি ফালতা একটা বাচ্চা যদি গড়ে ধরে থাকে কত তা নোংরা করবো বাসা বাড়িয়া মা বাড়িতে চিন্তা করলেও তো আমার আসতে মাতো
কিতা কোন লাগবে তুমি আমার বাইজিরে দেখছো না তাই কত নিরাইছিলাই ফুরি ইয়ালা তুমি তো তোমার গোষ্ঠী টান টান পাইবো হ্যাঁ তোমার বাইসাব যে খালি করে আসতে মাথা আমুল্লে সমস্যা এটা চাইলাম দেন হুনতা তোমার তার খোফার বেলা আমি সামনাসামনি গিয়ে কিচ্ছু কইছি না আমি তোমার ডাকিয়া নিয়ে কইছি আমার একটা পার্সোনালিটি আছে দেখে আনা তুমি যেন সামনে খালি কইলাম না কি জাতর মানুষ 2 দিন করে বাচ্চা গড়িয়া গরো খাইরা বাড়া খাইরা আবার লইয়াও যাইয়া বলবা আমার খানিক বয়স গো বইন তা হুনলে আমার বাইজিরে কষ্ট পাইয়া যায় এখান কিটা হোটেল আইলো খানি রেডি তাকে তুমি নাও টেবিল নিয়ে দিলাম কি তালে কি ভাবি আমারও তো তুমি কিছু জিগাও না আমি তো গরুর বউ বাড়িতে তোমার দেখলা না বাসা তো তোমার দেখলা না তুমি আইলা তোমার পয়সা নিয়ে খানি দিলাইলা আমারও তো একটা মতামত লইতেছো যে শুনি আমার পয়সা একটু খানি দিতাম আমি তো জানতাম না গো বোন আমার বাইসাবরে আমার বাইজিরে খাওয়াইলে তুমি লাগাম ভালো করবা যদি আমি আগে জানতাম তো আমার বাইসাবরে আর বাইজিরে আমি খানিক বইলাম তুমি কিটা বাচ্চা না তুমি বুঝতে জানো না তুমি বুঝদার মানুষ তুমি বুঝার জিনিস তুমি জানতা না কিটা দেখো ভাবি এটা যাই যাবে আমি বেলা পাইনি আর এটা যাই যাবে আমি জড়াইতাম চাইলাম না সুখে তাতে কিটা তোমার বুদ্ধি দিলাম না কিটা তুমি যেটা শুরু করছো না সংসার তুমি অশান্তি টানিয়ে আনরা অশান্তি টানিয়ে আনরা বাইসাব তোমার আর কিছু তো আমার বাইসাব আমার শুনে সব মাথন যায় তুমি আমার বাইসাবে কষ্ট পাইয়া উড়ের বাদ থইয়া আমার বাইরে লইয়া আর বাই কিছু নিয়া বাচ্চা কোথায় খাইতে পারলো না আমার বাড়ি আর খাইতে পারলো না হায় রে হায় বাচ্চার হদর একমাত্র মায়ে জেলা বুঝবো পৃথিবীর কোনো মানুষই এলা বুঝতো না কোন সময় খাইতো কোন সময় ঘুমাইতো কোন সময় মায়ের দুধ দিত আসো নি রে ফুটবালা যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুন আল্লাহ রাসুন কই গেছলা এতে বনির বাড়ি ও বোনের বাড়ি গিয়ে ওখান থেকে একটা ফট করেছেন বারো আইলা বুঝছি রেবো মনে কর তারা বোন তো বড় লোক তোমার তোমার মনে কর ইজ্জত দিছে না দাম দিছে না আমি আমি একটা জিনিস বুঝি না আপনি যেদিন আমার ফাইন খালি তারা দুর্নাম করুন ইটা হবে না আমার আমি কইছি না আপনারে তারা আমার দাম দিছে না বা কদর করছে না ও বাবা তুমি কইতে আর আমি বুঝতাম নি ও বেটা আমার কিতা চুল দাঁড়িয়ে এমনি পাকছো নি যে আমি বুঝতাম না আমি সব তো বুঝি রে বাবু তোমার সেরাই কর তুমি খুব কষ্ট পাইয়া তোমার পরিবার থেকে আইছো জি ও আমার সেরা দেখিয়া আপনি মানে আন্তাজে হয়ে রাখি দেখো আমার সেরা তো হলো আমি তো কাম কাজ করি বুঝছো না কেন গেছি সমাধান পাইতাম না কেন বইনে জুড়ে কর মানে রাখি দিত তাইরে তে আমি তাকে দিতাম তে 2 দিন থাকতাম আমি যে একদিনও থাকতাম পারতাম না খুব আইলাম আর কি ও বাবা রে তুমি আর শাক দি মাছ ডাকতো না আমি সব তো বুঝি হৌ যে ইমনের বউ তোমার বোনের জাল তানোর কথা কই যাম ইগো তো বংশ একবারে খারাপ বেটা ইগো যে ব্যবহার না একটা মানুষের তা কিতা মেলাই তো মারতুম তা হোক আছে তাই কিতা করছেন ও বাবা আমার ফুড়িরে লিয়া তাই তো জুড়ে নিয়ে ঘুম পাতাই দিয়ে টান বিছনা টান দিস না আমি ওইটা কইতাম ও বোন মুঠি দিব ছোট মানুষ ওটা তো মুতলে কি তুইলো এই সেই আপনি তার উপরে বদনাম তুলতে সপ্তাহ বুঝি রে দাদার আদা বড়া নি গাইও না ই বেটি অত বালা না ই বেটির বংশ বালা না কিতা কইয়া বেটা পুত্রা বেটা আমারে বুঝাই রাইনি কথা কই যেতা তুই এখন আমি যাইতাম আমার দরকার আছে তোমারে দেখকে উবাইলাম কই তুমি যে ধ্যান ধরি উবাইলাই কোন দিন ধরে বাস ও কথা মাতাইলাম ও তুমি তো সার কথা কই রাই না বেটা ভিতরে ফাঁকাই রে আর গলাই রে আচ্ছা মাতি মাতি যাই ওকা ওকা আটো আটো ওয়া ও আজি কইতা বা কিনা নি এ আমার তো পালা কই নিয়ে গা সব তোমার দিলেই মাতিয়া আপনি যে কানে মাটি কেন বেটা এ রে পালা কথা হইলাম কেন আই ফরে যাবে তাহলে কই আচ্ছা রে তুমি বল যারে ভাইরা কত বিয়া দিয়ে গো বাচ্চা গো রাস্তা বললো না তোমার তুমি কাম কাজ করতে আল্লাহ ওগুলা কি বাচ্চা কিতা আপনার ঘর কোনো দিন নিয়া দিছিনি চাচাজি কোকা চাই যে আপনি রাহুকা মানুষটা খুব খারাপ খুব বেজার খালি সুকুল করি যতটা দিন রাস্তা থাকবে ততটা দিন খালি বদনাম করতো না খাসাও তো বদনাম করিস মিশা নাই তো
যাইতে এখন আবার গিয়ে কিতা লাগিতে দোকানে যাওয়ার পথে বাইসে পাইছিলাম বাইসে ভাত খাইয়া গেছি আমি কইছি ভাত খাইয়া গেছি না ওখান তাই করে দোকানদারের দোকানে আগে ভাত খাইয়া ভাত দোকানে খাইছি আইসো খুব ভালো হইছে আমি আর তোমার ফোন দিতাম না আমার ফোন দিতে আসলাম সেনে মাত্র বাড়ি গেলাম কিটা দরকার কিটা দরকারে ফোন দিতাম না আচ্ছা আমরার বাড়ি কেন কিতা হোটেল নি মানে খানির হোটেল নি এই নাইরা হেইন যাইরা খাইরা রে কিতা কিটা হইছে ঘটনা কইলা হো তো তা ফেসে গেল ওই জন্য বাবির বড় ভাই এনর কিতা হায় শরম নাইনি হ্যাঁ তাই তো আই নাই লোকে এন্ডা বাইচাটা লগে লইলে 2 দিন পরে পরে আমরা বাড়ি কিতা লাগি আইয়ালে গরর ভিতরেও খাই বারাগেও খাই লুকাইও খাই সামনে সামনে খাই কিতা বাড়ি কি দেখেন হোটেল খুলে দিছি আমরা হ্যাঁ বাবির বড় তেরা ভাই কথা কয় তাই নইলে আমরা মেহমান তাইলে গুলো ভাই তাই কোন সময় লুকাইয়া খাইবা কোন সময় দেখাইয়া খাইবা এটা তুমি কি দাও তুমিও তো তোমার তখন করছো মেহমান এটা কি জাতো মেহমান 2 দিন বাদে বাদে এগিয়ে আবার মেহমান করি না কিতা হ্যাঁ এর শুনো না মারতে বা তেরা তুমি লাই দিলেছো অহন সময় হইছে মাতা মাতো আর কত টাইম খাইতা খাই তো খাই আবার লগে লগে লইয়াও যাই কিতা হইলা লইয়া যাওয়ার অধিকার আছে খানা দেই নিতা এগুলো আমার কোনো বাড়ি গণ্য কিতা আমার বাপর বাড়ি থেকে কয়জন আই মেহমান হাতে বছরতে একজন তুমি মেহমান দাওয়াত দিও তুমি আনতে পারো আনতে পারো আর এই কি জাতের মেহমান বাপ রে বাপ বারা লুকাইয়া লুকাইয়া আইন না আমি তো দাওয়াত দিই আইন না আমার বাপর শুধু শেষরা না আমার মাকে জানা তুমি এটা মত পায় বিচারা করি মানুষ বিচারার বউ নাই বিচারার একটা বাচ্চা বনির বাড়ি যাইছি বনির বাড়িতে আইয়া অনেক সময় শর্মা গিয়া বেটা লুকাইয়া খাই ইকান তুমি দেখো তাই গরি বিলা করি আমরা ঠেকছি না কিতা তোমার ইকান ব্যক্তিগত বিষয় আমরা বাড়ি তোমার কাছে আন না বেটার বনির কাছে বেটা ইকান তো আমারও বাড়ি আমার জামাই বাড়ি মানে তো আমার বাড়ি আমার জামাই খানি আর শুনে খাইবা আমি কিছু পাতা তোমার জামাই একলা রুটি করে না বেটার বনি জামাই রুটি তুমিও তো রুচি করবা তো তোমার সম্পদ দিয়ে তোমার কথা চলে না আমি তো ও তো ইচ্ছা করে আমার গর্ব আমার জামাই পরিশ্রম করে টাকা রুচি করে আর আজকে নিয়ে খাই দিতা দুদিন পরে পরে আমি মানে নিতে পারি আমার নিয়ত লিখে তাই এই বাড়িতে আর খাইতে ফাটা না তুমি ডিরেক্টলি না করে যাও আমার ভাই কত কষ্ট করি আমার বড় করছে আমার এখন পর্যন্ত আমার ভাইয়ে সাপোর্ট দিলাম আর আমরা মিলেমিশে করতাম আমরা দুই ভাই জেলা মিলেমিশে করলাম তুমিও বাবিল গেলা মিলেমিশে করবা বেটা ফুরি তেরা ভাই ফুরি তো এতিম ফুরি দেখতে মায়া লাগে ছোট ছোট মা মরে গেছে ও ফুরিরে তুমি ইচ্ছা করায় ইটা করি না পারে না বুঝছো যে বেচারার যখন মন চায় আইব যখন মন চায় খাইব যখন মন চায় নিব তুমি দেখতেও দেখবা না বুঝছো আল্লাহ এতিম তো ও এতিম বাচ্চা ইয়া আল্লাহ বসুনা আমি আর বাবিলে কতটা মাতি দিছি বাবিলে তো মাতি দিছো তোমরা মাঝে কত নেই তুমি বাবিলে তো বাবা করছো ও আল্লাহ দরবার না ও তোমার লগে যেটা মাছি ও তাও তার লগে আমি মাছি তানোর বাই আইন খানে লইয়া যায় খানে ও তা বিষয় তোমারে লইয়া আমি আর পারলাম না তুমি একটা জিনিস না একটা ঘন্টা তুমি বুঝতে পারবে না তুমি কি জিনিসটা বুঝলে না তানোর আপন ভাই আইছে তোমরা তোমার কত নেই তুমি কোন তো কথা হয়ে গেছে ও আল্লাহ আমরা মিল তো আছে ভাই আমার কিচ্ছু জিজ্ঞাসা করে আমি কিটা উত্তর দিব মিল তো আছে আমি কিটা কথা মাথা আমার মাথা কিটা এর মানে একটা জিনিস তুমি চিন্তা করতে বাইসে কোন বাচ্চা হচ্ছে না কত ডাক্তারি খুঁজে দেখলাম আমি বিয়া করলাম আমার বাচ্চা হচ্ছে আজকে বিয়া 5 বছর হয়ে গেছে কোন বাচ্চা হচ্ছে আমরা বাচ্চা হচ্ছে না বিচারা বাচ্চা কাচ্চা আছে বিচারা বউ নেই এখন আমার ভুল হয়েছে কিটা করতাম তোমার তিন বাচ্চা এতে বাচ্চা মুখে সেই অন্তত কত তুমি না দেব বুঝতে আসলে না হয় আমরা তো বাচ্চা নাই তাতে আমি বাচ্চার কদরও বুঝছি না আচ্ছা রে এখন তো আমি ভুল করি যে কিটা করতাম ফোন আমারে ভুল যা করতে গেলে বুঝতে পারছো হয় বাবে বই আর কই ভাবি মনটা ফুল বই রইছে আউটো উটো বাবে না তো আজকে পয়সা আছে আইয়া উঠিয়া হইরা তানোর প্রিয় সবাই কোনো কিছু পাইছে না সেটা বাদ দিতা আমি তো পালা করেও বুঝলাম খালি ফুরিয়ে তো না আমার বাইসে উত্তর রাত থেকে উপাস কিচ্ছু খাইছে না হতাই গড়া হয় না ডরাই গেছে ফির কোনো কিছু হয়নি তাই বাইরেও আসলাম আমি সেটা বাদ দিয়েছিলাম পরে সুমিয়া হয় ডাকিয়া নিয়া কইরছে বাবি নীলা তুমি বাদ দিলাও ভিতর লাগে আর কত ধরনের কত কথা মারছে হয়তো আমার পয়সা মনে হয় আড়াল থেকে উনি গেছে উনি না কষ্ট পাই আমার পয়সা গেছে আর খাইছে না উড়ের বাচ্চা লাগান তুই দিয়া দিছিলাম ওই লাগান তুই ওকে খাইয়ে না খাইয়ে গেছে ওইছে খান্দাটা তামা ইকেন খান্দা করতে শুনিয়ে যদি বুঝতো এই লাগান মাত্র নেই বইগুলোর বয়স তুমি কইলে তাই বুঝছে না তাই না বুঝলো তো বড় কথা তাই কি লাগান করে তাই উঠিয়া এই বাড়ি কি তা হোটেল যখন যার ইচ্ছে হইব তখন আইলা ইয়া খাইলা
আমার যেতে সময় লগে করে লইয়া গেলা তাই বুঝে না তুমি কইরা তাই কিনা বাচ্চা নি তাই বুঝে না অত বড় কথা তাই কি লাগাম কয় ওইছি কিন্তু খান্দার কি খান্দা বল খান্দা সন্তান সন্তান বাইসে খাইছুই না নাই খাইতা কি লাগাম হিতা কথা হোনা বাদেও বোনের বাড়ির বাইয়া বাদ কিতা গোলা বাদি না আমি ওর বাইয়া খাইয়া যাইতা বাইসে রাগ করছে কষ্ট হইয়া গেছে কিতা করা যায় বিষয়টা বারবার আমি বলছি মুখটা বন্ধ করো মাথায় উঠবা কিতা অন্যায় করছো তুমি তোমার সমাধান করো ইয়া আল্লাহ বাবি আমি তো বল করলিছি তুমি আইলা মন কে যাবো বই থাকবি না আইলা খান রাখবি ভাইসা মানুষ মাত্র তো বলো না আমি আসলে বুঝছি না আমি রাগো মারা কি দাম আছে না মারছি আর বাইসা তখন শুনিয়া তখন তো তাই না কষ্ট পাই ইয়া বাবি বাইসা তো তোমার একলা পাই না আমারও পাই ইয়া আল্লাহ এখন আমি তার সামনে যাই আমার এই মুখ দেখাই গিলা ওই গো বোন তুমি এটা খাটা বইনিয়া সব তার ফটো লেগানি আমরা মেমা বুঝছো না সরমর করবো বাইসা বর্ষ মন দিয়ে বুঝছো দিকান তুমি চিন্তা করতে আচ্ছা খান্দা খান্দা বল বই নিয়ে বুঝ করছে বল শিকার আইছে তো আরবার খান্দা লাগে ভাবি আমি তো তার ভুল স্বীকার করছে অনেকক্ষণ বাদ দিলেও তো আর বাইসা আমরা এগুলা বইলে হইতো না বাইসা বইকে খুশি করা লাগবো সরল সোজা মানুষ আমি নিয়ে পাতলা কিছু নিয়ে কষ্ট পাইছে কষ্ট হয়ে গেছে কিতা করতে চাইনি না কইতাম চাইলাম বাইসা তাই না আসলে খুব ফেরেশানি না দেখুন বাচ্চা কোথা হইয়া বাচ্চাকে তোলে খুব কষ্ট করা আমরা এখন তান বাড়ির যাইব তান কাছে আমরা ভুলটা স্বীকার করবো আর তার বাচ্চা দেই না আমরা কাছে তো বাচ্চাকে তার একবারে আনি দেবো আইনে আমরা লালন পালন করবো আমরা যত্ন করে তার বড় করবো কিটা করবো আমি কি তা হইতাম ছোট ভাই তোমার বাইরে জিকার করো ঠিক আছে তো এত সুন্দর কথা কইছি একটা বাচ্চা মা সারা কিলে আমার বাচ্চারে লালন পালন করা যায় আমার মনে হয় ভালো হইবার সপ্তাহ পরে তো পাইছে একটা কষ্টর মাঝে আসবি আমরা বুঝলাম ইমন তার আমরা ও অবস্থায় রওনা হইছে ওই বাইসা তে চলো কোথায় কি ওই ভাইসা আমরা ও অবস্থা দেখতে গেলে শাড়িটা কাটাই দেয় শাদি ভাত রিয়া কিটা কথা কেন কি আছে কেন বাইসা আচ্ছা ঠিক আছে পাঁচটা লই দেয় আচ্ছা দাও কেন আমি সকাল বা দে দে ওই বাইসা সন্তান না বুঝছে ওই ও বিচার নাবি আমরা তো বুঝা বইনিপুর বয়স কিন্তু আমার সম্বন্ধীকে তো বুঝতা ঠান্ডে গিয়া আমি বাচ্চা দিয়ে উঠান না দেবো ওই তাহলে খুশি করা ওই আমরা তাহলে বুঝাইয়া হইলে বুঝবা বিষয়টা আমরা কর্তব্য বুঝলাম না কোনটা এমন যদি বেচারা বাচ্চা দিই না রে ভাই ইটোই কথা বুঝছো আর দুধের দিলে বাচ্চাদের খুব কষ্ট করা বেচারা কিতা বেটা তেরা মিয়া কি বুঝলে তো কই গেছিস গেছিলাম আমার বইনের বাড়ি বইনের বাড়ি গেছিস তো পালা কথা তো এইগুলো লগা করে আনছিস কিতা লাগি এগুলো তোর বড়ির কাছে থইয়া আইলে না না কইতাছি আমার বুঝা আরেকজনের মাথাত নিয়ে দিয়ে দিতাম মানে কৌছেন আমি বাপ আমার লাহান খেয়ে সমাধান মায়া করে দিবনি আমার বাচ্চাকে তুমি কৌছেন আমার বইনর তো মনে হয় তাই যে রাখতো তাই তো একটা সংসার আছে না এই বেটা তুই যে হালত লাগাইছস তুইও মরবে লগে লগে বাচ্চা গুতারও মারবে ইয়াল্লা রে গোছাছি এক মাত মাতলা রে গোছাছি বাচ্চা করে বাঁচাইবা লাগিয়া কত যুদ্ধ করাম রে গোছাছি আমি জানি আর আমার আল্লাহ জানো আর তুমি এটা কইতা আমার বাচ্চারে মারবা লাগে নাইনি এই বেটা মা খালর লাখান যুদ্ধ কর লইবনি বুদ্ধি মানের লাখান যুদ্ধ কর তুই বিয়া এখন কর নাইলে কাম কর ওগুলো এতিম খানাত দিলা হায়রে দুনিয়া কিতা কইতাম পরামর্শ দিবার লাগি রে গো সব একবার উস্তাদ সব পাগল সে কইবা এতিমখানাত দিলা সে কইবা আমার গেছে দিলা সে কইবা ফালকা দিলা সে কইবা বেচিলা ইটা কেনে কোথাছি তুমি তোমার এই সাতকা খান্ড লইয়া কতদিন ঘুরতাই রে বাবা নিজে তো কোনো কাম কাজ করতে পারতাই না মানে তো তোমার কামও রাখতো নাই তোমার লাগি তো এগু সাক্কা আমার লাগি কিতা আমি বাবার লাগি কিতা এটা কথা আছে না নিগো মার নারী সিরা দন বাপর কলজার টুকরা যার নারী সিরা দন যে মায়া করিয়া বড় কর্তা তান্ডে আল্লাহ দুনিয়াটা কিনি লাগে কিন্তু বাপর তো কলিজার টুকরা বাপর বুকুত যতদিন বাপ আছে আল্লাহ বুকুতো রাখবো এমনও হইতে পারে আমার ফুরি বড় খেয়ালে বিয়া না হইতাম পারি গো হ্যাঁ হয়
ও কিতা কইলে ফুরে বড়াইলে বিয়া দিতে নাই এটা একটা কথার কথা রে গো মাই। ও বাবা পুত্রে তুই আমার ভুল বুঝিস না একটা বাচ্চা মানুষ করতে হইলে তার মার প্রয়োজন মা সারা মানুষ বানানি যায় না হারিগো তো ফুরিগু ফুয়া হইলে এক কথা আছে চাচি আপনি তো কইরা আমার ফুরিরে উপরে চিন্তাধারা করিও কইরা ঠিক কথা কইরা গো মাই। মার মায়া তো বাপে কোনো সময় দিতাম পারতাম না, কিন্তু বাপ যে জায়গার দুর্নীতি আসেন বাপর মায়া কিতা দুর্নীতি আসলেও দিতে পারবো না। তুমি কবসান এখান তো বুঝলাম রে বাবা এ খাম কর বালা এক জায়গা দিলে তোরও বালা হইব বাচ্চা গুথারও বালা হইব রে ফুল দিলা মন মতো যদি ফাইতাম দেখো চাচি আমার বাচ্চার যে জায়গা যেন দিলে ভালো হইব এখানে একটু বুঝতাম পারতাম আন্তাজ করতাম পারতাম মনে সাহায্য দিতে তো দিলেই লাগে না। আমার বাচ্চাটা লাগে দোয়া করবে দোয়া আছে রে বাবা দোয়া আছে। আর যদি মনে হয় গো কামো নিয়ে গো যদিও বাচ্চা লগে নিমু কিন্তু এরপরে তোমার তার 1 ঘন্টা 2 ঘন্টা বলেও দিব না সবাই খাবার খাইলো ওদের সাথে বুঝছো না চিন্তা করে দেখতে দিব না এরকম কি দিদি ওসব এরকম কি ভাই রে সকাল মানুষের কত দুঃখ আমার ময়লায় সন্ধান হ্যালো বৈশা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইয়াল্লা রে বোন তুই সব আমার বাড়ি খুব সমস্যা হয়েছে নি সমস্যা হয়েছে না নি মানে সমস্যা তো হয়েছে, বিরাট সমস্যা হয়েছে। হ্যালো বাইয়ে কেতা কোনো খেতে করছেন তোমার আমার ফুরি আমরা কোনো খেতে করছি নি তোমার তো কত সুখের সংসার কি তুইছে বাইরে খবি শান্ত হয়েছা কোনো ভুল করে তাহলে আল্লাহর বাস্তে মাফ করে দোকা আমার যাওয়াটাও হয়েছে না তোমরা বাসা ইয়াল্লা ভাই সাহেব আপনি খামোখা টেনশন করা ভুল তো আপনি করছেন না, ভুল তো ফাইন করছেন। জি ভাই সাহেব আসলে বইনে বুঝছই না বইনের বয়স কম আর আপনি কষ্ট পাইছেন ভাই সাহেব কষ্ট পাইয়া আইছেন আমরা বাধ্য। জি ভাই সাহেব আপনি বাইসা শুনিয়া আমার এই খিতা কইছে না কইছে এখান তুমি কিলাকা শুনিয়া উড়ের পাতে তুমি কিলাকা নাইলা এখন তারা ধোয়া পাই এটা শুনিয়া আমরা দুজনটা গালাগালি করব। বাইসা আমার বইনে যে মাতিছেন তার মাত্রা সঠিক আছে কারণ 2 দিন বাদে বাদে গিয়ে আমি আরো লুকিয়ে লুকিয়ে গিয়ে আমার বাচ্চারে ভাত খাওয়াইছি কেন আর এত মানুষ কত বলতেছ করবা হোক আছেন ভাই সাহেব ও একটা কথা হয়ে যায় সব তারপরে আপনি মেহমান আর আপনি ফোকাসেন ভাই সাহেব আপনি কেন ফোনের বাড়ি যাই না আপনি যাই না আপনার বইনের বাড়ি দিয়া আপনি বড় চাই না বাড়া উল্টা ওই তালাগুলো ভাই ঠিকটা আমি খুব মাইন্ড করছি। আমি কতদিন হইছি আপনি আমরা বাড়িতে গিয়া থাকতা আমরা বাড়িতে গিয়া খাইতা আপনি বাচ্চারে লইয়া কিতালে একলা একলা কষ্ট করা খুব আছে ওই ভাই সাহেব আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিল কা আপনার লোকে এলে ব্যবহার করাটা আমার উচিত হয়েছে না দয়া করে আমার মাফ করে দিল কা ভাই সাহেব। জি ভাই সাহেব বুঝছেন না বাইসা বইন গো আমার কাছে তুমি তার মাপ চাই আমার আর ছোট করিও না আমি এমনি তোমার কাছে অনেক ঋণী আমি অনেক সময় কাম কাজ করতাম পারি না বাচ্চাটারে লিয়া যার কারণে বালামন্ত খাবারও দিতাম পারি না মুখো তোমাদের বাড়িতে আমি অনেকদিন লুকিয়ে লুকিয়ে রাখছি আসলে তাই যে ইলা দুনিয়া ছেড়ে এইভাবে আমি তো কল্পনা করতাম পারছি না ভাই সাহেব আল্লাহর লীলা খেলা বুঝা খুব মুশকিল ভাই সাহেব খেউরে আল্লাহ দন দেন দিয়া মন পরীক্ষা করে আর খেউরে জন দেন দিয়া মন পরীক্ষা করে ও দেখো কা ভাই সাহেব আমরা যে আল্লাহ দন সম্পদ ঠিকও দিছে কত সুখর সংসার আমরা দিওটা বাইরে কিন্তু আল্লাহ একটা বাচ্চা দিছেন না আমরা এই দুজন বাচ্চার অভাব। জি ভাই সাহেব আমরা একটা বাচ্চা লাগি কত চেষ্টা করলাম আল্লাহ আমরা কোনো বাচ্চা দিলা না চিতা মাতবার দোকা আপনার বাচ্চারে সুখে শান্তিতে রাখার লাগি আমরা কিতা করতাম পারি হোক আছে ভাই সাহেব আসলে এই বাচ্চাটা লাগে আমি একটা ফেরার ঋণমাতি আছি বুঝছি তাই লইয়া কোনো হানো কাজও গেলে মানুষে সাজ দেয় না আর আমি ছাড়া একলা হোক স্যার আমি করে তুই দিতাম আমার বাচ্চাটা ভাই সাহেব আপনার যদি মন কষ্ট না নেন তে আমি এখন কথা হল যে হোক
বাচ্চারে দিলেও কামটা শাইলায় নিজর বাচ্চার লাখান আদর করে আর খালি শাইলান বইনত আছে আর বাচ্চার যা খায় পড়তো আছে আমরা দিও ভাই খাবার আর আপনি আপনার খাম খাস করুন আর সম্ভব হইলে এখান দিয়া ভাই সাহেব আপনারও তো তেমন বয়স হয়েছে না ভাই সাহেব বিয়া শাদি করিয়া গো সংসার করুক বুঝছেন সেই বাচ্চারে আমরা রেন দিলেও কা হয়েছে বালা থাকবো ভাই সাহেব আপনারা সব কথাও আমি মানবো বা মানছি মনে করুকা কিন্তু বিয়ার কথা আনতা হইব না ভাই সাহেব আমি নয়া করে সংসারই হইতাম পারতাম না ভাই সাহেব সেনে ভাই সাহেব তোমার জিন্দগি কিটা ইলাখান চাইতো নি কৌসাই ও যে সারাদিন খাম কাজ করিয়া গড়া অফরে তুমি রান্না বাড়া করিয়া তারপরে তোমার খাওয়া লাগে ও যে গড় দুয়ার গুছাইয়া রাখা লাগে এটা খেয়ে রাখতে আসতো ওই ভাই সাহেব আপনারও তো আরাম আয়েসর দরকার আছে আর মানুষে বউ থাকা অবস্থা দিত বিয়া করিলে আপনার তো বউ মারা গেছই তে আপনি এখানে বিয়া করতা না আচ্ছা আচ্ছা ঠিক আছে বিয়া শাদির বিষয় তো এটা প্রত্যেকেরও একান্ত পার্সোনাল বিষয় এটা বা হিসাবে আস্তে আস্তে একটা সিদ্ধান্ত তাই তার নৌকা ভাই সাহেব দয়া করিয়া বিয়ার কথা আনতা আপনারা দয়া করে কইবেন না বিয়া হয়েছি করতাম না কোনো দিনও করতাম না কারণ বিয়াটা করলেও আমার বাচ্চার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে ভাই সাহেব বুঝছি ভাই সাহেব আচ্ছা ঠিক আছে এটা আপনার একান্ত বিষয় ভাই সাহেব এখন আপনার সিদ্ধান্ত কি তার এখানে দেখো আমরা দিওটা পাই আমরা বাচ্চা বাচ্চা নাই আপনি যদি দেন বাচ্চাটা তে আমরা বাচ্চা মনে করি আমরা বাচ্চা মনে করি রাখবো ভাই সাহেব আমরা কিছু বালা থাকবো ভাই সাহেব এই বাচ্চাটারে আপনারা কাছে দিলে যতক্ষণ বালা থাকবো আমি যতটুকু শান্তি পাইম অন্য কেউ গেছে দিলে অতটুকু শান্তি পাইতাম না ভাই সাহেব আপনি কোনো টেনশন করবেন না শালা বাচ্চারে রে। আমরা আমার বাচ্চাটা তোমরা দেখিয়ে রাখ ভাই সাহেব তুমি তো লইয়া চিন্তা করিও না আজ থেকে মাসুম আমরা সবার